দাদুদি বলে তবে শোনো রাজন, একটি শ্যাম সুখ পাখি সুন্দর নীরখে ধরিনু নয়ন ফাঁদে। একটি শ্যাম সুখ পাখি সুন্দর নীরখে ধরিনু নয়ন ফাঁদে। যমুনায় জল আনতে গিয়ে আমাদের শ্রীমতী রাধারানী একটি পাখিকে ধরে এনেছিল, যে পাখির নাম রেখেছিলাম শ্যাম সুখ পাখি। সেই পাখিটিকে কোথায় রেখেছিলাম জানো? আমাদের হৃদয় পিঞ্জরে রাখিলাম সদরে। হৃদয় পিঞ্জরে রাখিলাম সায়রে। মন শিকলে বেঁধে, 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 মন শিকলে বেঁধে। সেই পাখিটিকে কি খেতে দিতাম জানো? প্রাকৃতিক জগতে পাখি কি খায়? ছোলা খায়, গম খায়, রুটি খায়, ইত্যাদি জিনিস খায়। কিন্তু সেই পাখিটিকে কি খেতে দিলাম জানো? প্রেম সুধা নিধি দিয়ে। কানে প্রেম সুধা নিধি দিয়ে, তারে পশি পালি ধরাইলাম বলে, ডাকি তো শ্রীরাধা বলে। তারে পশি পালি ধরাইলাম বলি, নাকি তো শ্রীরাধা বলে। ডাকি তো শ্রীরাধা বলে। ডাকি তো শ্রীরাধা বলে। ডাকি রাধা ছাড়া আর জানে না। ডাকি রাধা ছাড়া আনে জানে না। বলে কি বানিসে, কি বাদিসে, রাধা ছাড়া আর জানে না। বলি কি বাদেশে, কি বাদেশে, জয় রাধে শ্রী রাধে বলে। কি বাদেশে, জয় রাধে রাধে বলে। কি বাদেশে, কি বাদেশে, জয় রাধে শ্রী রাধে বলে। কি বাদেশে, কি বাদেশে, জয় রাধে শ্রী রাধে বলে। রাধা ছাড়া। আমি জানি না। কিন্তু জানো, সেই পাখিটি রাধা রাধা বলে ডাকতো, তাই আমাদের প্রাণ মেনে নিয়েছিল। হয়তো পাখিটি পোষ মেনে গেছে, এই মনে ভেবে আমরা একদিন কি করেছিলাম জানো? আমাদের হৃদয় রূপ খাঁচার দরজা খুলে দিলাম। খুলে দিলাম। কিন্তু মনরূপ শিকলখানা তার পায়ে বাঁধাই ছিল। কিন্তু হঠাৎ করে কি জানি দৈববশত একদিন করে অবিশ্বাসী কাটিয়া কোশি এসেছে মথুরাপুরে। এসেছে মথুরাপুরে। সন্ধান করিতে পাইলাম, শুনিতে খুব যা রেখেছে পূজা রেখেছে ধরে। ধন করিতে প্রার্থন রাই পাঠাইল মোরে। রায় পাঠাইল মোরে। চণ্ডী দাস দিজে তব তজ বীজে পেতে পারে কি না পারে। পেতে পারে কি না পারে। এবার বিচার করে বলো দেখি। চার কোণে বলো দেখে। পাখিরাই পাবে না ওই খুব জামা। বিচার করে বলো দেখি। রায় পাবে না পূজা পাবে। রায় পাবে না পূজা পাবে। ওহে নবনীলাল বড়। রায় পাবে না পূজা পাবে। বিচার করে বলো দেখে। যেমন বলেছে
সেই পাখিটি রায় পাবে না কুবজা পাবে? বিচার করে বলে দাও। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, বৃন্দে নিশ্চয়ই আমাকেই পরিহাস করে বলছে। ওই বৃন্দাবনের পাখিটি আর কেউ নয়, সে হলো আমি নিজে। স্বয়ং গোবিন্দই হলেন সেই পাখি, শ্যাম সুখ পাখি, যাকে বৃন্দাবনে রেখেছিল। সে সদা সর্বদা রাধা রাধা নাম করত। কিন্তু এই মথুরায় আরেকটু রমণী, যার নাম হলো কুবজা। কেন না, তার পিঠের ওপর একটা বিশাল বড় কুঁচ ছিল। কুবজা, তা সেই কুঁচটি ভালো হলো কি করে? কংস রাজাকে বধ করবার পর যখন রাজা কৃষ্ণচন্দ্রকে সকলে দেখবার জন্য আসছে, এই কুবজাও আসছে। কুবজাকে দর্শন করে ভগবান বুঝতে পারলেন তার মনের কথা।